আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুর রহমান তুহিন। বর্তমানে আমি আছি কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। এটা মূলত 1807 সালে জমিদার বাড়ি এবং রবীন্দ্রনাথ কুঠিবাড়ি তারা একটা পরিবার সম্মিলিতভাবে এই কুঠিবাড়িটা তৈরি করেন। তারপরে আপনারা এখন বর্তমানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি 1893 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। আর রবীন্দ্রনাথ এখানে তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ এবং বিখ্যাত অনেক কবিতা তিনি এখানে লিখেছিলেন। আজ দাসীদের পতিতাস্থল রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার বিলাসী জীবন পার করতেন। তার জীবনের অর্ধেকের বেশি সময় তিনি এখানে পার করেছেন। যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়ি ত্যাগ করতে যাচ্ছিলেন, তখন ছবি নামে একটা তার গৃহকর্মী অনেক কান্নাকাটি করতেছিল। তখন ছবিকে উদ্দেশ্য করে তিনি একটি কবিতা লিখেছিলেন। কবিতা হচ্ছে, ছবি রে ছবি কাঁদিস না রে ছবি, তোর নাভি নিচে চাবি ভাঙ্গাবি আর খাবি। এই কবিতাটা যতটা আপনার হচ্ছে শুনতে অনেকটা খারাপ লাগতে পারে, কিন্তু এর মর্মতা অনেকটা গভীর। তো এই ছিল, চলুন ভিতরে যাই এবং ঘুরে দেখাই আপনাদেরকে সেই রবীন্দ্রনাথ কুঠিবাড়িকে। আমরা অবিলম্বে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে শ্রদ্ধা জানাই। তার লেখা কাব্যগ্রন্থ, গল্প, ছোট গল্প যতটা সুন্দর, তার চেয়েও ভয়ঙ্কর ছিল তার চরিত্র। আমরা যখন এখানে উপস্থিত হই, তখন প্রায় একটি বৃদ্ধ চাচা আমাদের সাথে গল্পে মজেছিলেন। তিনি আমাদের সাথে গল্প করতে করতে কান্না করে দিয়েছিল। তিনি এমনভাবে বলতেছিল যে সেই সময় রবীন্দ্রনাথের চোখে যে নারীকে সুন্দর লাগতো, সে সেই নারীর সাথে জোরপূর্বক ধর্ষণ করত এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি তৈরি করার সময় সে জোরপূর্বকভাবে অন্যায় করে অনেক মানুষের সম্পত্তি হাসিল করেছে। যদিও এইসব আমাদের কাছে শোনা, বিশ্বাস করা না করাটা আপনার বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।